আর আমার লইয়া মাঝে মধ্যে যে তুলবার হয়, বয়কট করুন বয়কট করুন, ওনাকে কেউ দাওয়াত দিবেন না। এই তোর নানির বাতারের কাছে কোনোদিন যে প্লেট লুয়ে ভাইতে রয়েছিলাম রে, যে আমারে দাওয়াত দিস? কথা কয় না। যেটি দেখবেন কইব যে বয়কট কর বয়কট কর, মনে করবেন যে হ্যাঁ ওই ভাত নাই। সমালোচনা কখন করে? যখন সমপর্যায়ের লোকেরা তার সাথে কুলাইতে পারে না, তখনই সমালোচনা করে। আর এটা আদম জাতের একটা স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ভুল তো মানুষেরই হয়। তো কি ভুল হয়েছে সেইটাও তুমি কও, আর সংশোধনের কি সেইটাও তুমি কও। আনতে না আল্লাহ তাআলা হেফাজত করুক। আর কিছু হুজুরও আছে দেখবেন ফতুয়া দিয়ে কয় বক্তরে এত টাকা দিবেন কেন? কারণ তার মাস গেলে বেতন এলো 15,000 20,000, আর একটা বক্তা ওয়াজ করে 50,000 60,000 80,000 টেনে নিয়ে দিব। এটা বাড়ির কাছের কথা। আরে মামু, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা তুমি করো কেত? কথা কয় না? যারা আমারে ভারবো হেরাই তো নিব, যারা নিচে হ্যাগর মধ্যে আমার রিজিকের মধ্যে তুমি ভেটু দাও কেত? আর তোমার মতন বুজুর্গ বহুত দেখছি আমি, পরে খবর লিয়ে দেখছি এই কামটা করছে কি লেগে, বড় একটা হুজুরে হাগো বুদ্ধি দিছে। তোর হুজুরের গোষ্ঠী কিলাই, ওই হুজুরে ফেতরা টাকা মাইরা খায়, মানুষের মাদ্রাসার ট্যাপ, মানুষের তেনে মাদ্রাসার ট্যাপ কথা কয়ে মাদ্রাসার ট্যাপ উঠায়, হেই হুজুরে বাড়ি করে। ওই হুজুর আমি, হেই হুজুর না। কথা কয় না? আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ আমাদের সহিবুজ দান করেন, মানুষ বুঝে মানুষকে কদর করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আলেমরা দুইটা পয়সা ভাগ, আলেমরা মাদ্রাসা চালাক, আলেমরা এমপি হোক, আলেমরা মন্ত্রী হোক, আলেমরা সমাজের বিত্তশালী প্রভাবশালী ব্যক্তি হোক, এটা কি মুসলমানের চিন্তা চেতনা করা দরকার না? আপনি কাতল মাছ খাইবেন আর হুজুরে কবেন রবি না পেটে ভাতর বানছে, আপনি কি লেগে কাতল মাছ খাইবেন? নবী না পেটে ভাতর বানছে। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। এই যে আজকে একটু কটা কথা কইলাম না, কালকাই দেখবেন যে পলাশে মিটিং করব, মিটিং করে করবো হ্যাঁ যে পলাশ না ডুকটারে, পলাশ থানা কারো মার বাতারের দেয়া থানা না, কারো মার বাতারের কাছে রিজার্ভ করা হয় না পলাশ থানা। কথা কয় না? এই মৌলবী সিন্ডিকেট থেকে বাচ্চা থাকবেন। এই মৌলবীরা মারাত্মক সিন্ডিকেট করে, বক্তাদেরকে দাওয়াত দেয়, 30,000 টাকার কথা কয়, কমিটিরে হুনায় 40,000 10,000 টাকা চোট্টায় মাইরা দেয়। আরে আমি একটা মাহফিল আইতে পারি না রে, এই যে আলিম মাদ্রাসা মাঠে আমি ভাইয়ের কাছে মাপ চাইছি, আপনাদের কাছে ক্ষমা চাই, বিশেষ কারণে আসি নাই। তবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এরকম আর হবে না ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আর একটা কথা কই, যারা মাহফিলে দাওয়াত দেন, খবরদার অন্যজনের দাওয়াত দেওয়ার চিন্তা, ওই বক্তারে অন্য কমিটির বক্তার দাওয়াত দেওয়ার চিন্তা করবেন না। মানুষের লেগে নিজেকে সম্পর্ক নষ্ট হয়। এরকম ঘটনা করছে আমার লগে। আল্লাহ আমার বাঁচা রাখলে জিন্দিগিতে আর হ্যাগো দাওয়াত জীবন নমুনা মানুষ দেখছি, এরকম পিছাস মানুষ দেখি নাই, পুরা বাট পার। কথা বোঝেন নাই? পলাশ থানার মধ্যে এর ধরনের মনে হয় কাঞ্জুস মার্কা লোক আর কোথাও নাই। কি জন্য আপনারা মাহফিল করেন? ব্যবসা করার লেগে, ভুটানি করার লেগে, খালি কভাল ভালা দেখা আমার পাইছিলেন। 1 লক্ষ টাকার মাহফিল ক্যান্সেল করে আমি দাওয়াতটা নিয়েছিলাম খালি ওই বাইডার মহব্বতে, কিন্তু এটি নিয়ে আমার একটা ধোকা দিছে। আবার কি এরা ওয়াজ করে, কথা কয় না? আলেমের সম্মান যদি না করতে পারেন দাওয়াত দিবেন না, দাওয়াত দিয়ে তাদেরকে অপমান করবেন না। কথা কয় না? পলাশ থানার একটা ইজ্জত আছে, ঘোড়াশাল ইজ্জত আছে, এই ইজ্জতকে নষ্ট করবেন না। হ্যাঁ কবেন হুজুরদের টাকা কম দিলে কি? কেন? আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আপনি একটা উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন যে আপনি মানুষ জমাইবেন, আপনার মাহফিলে লোক হবে, বয়ান লম্বা হবে, মানুষ বক্তার নাম শুনে কিছু অর্থ করে দিবে, আপনি একটা উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন না? তা আমাদের উদ্দেশ্য নাই, আমাদের প্রতিষ্ঠান চালাই, আমরা স্টাফ চালাই। হ্যাঁ অনেকে কব যে তাইলে টাকা লাগবো। হ্যাঁ শরীয়তপুরে দাওয়াত দিতে গেলে টাকা লাগবো, কিন্তু কত টাকা লাগবো এটা কই নেই। টাকা লাগবো কিন্তু কত টাকা লাগবো এটা আমি কই নাই। এটা কইছি মাংনা মুংনা এই সমস্ত ধান্দাবাদ দিবেন আর ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনি আমার 1 বছর ঠকাইবেন, আর বছর কি পারবেন? আমার মতন পাগল নিয়ে আর আপনার এই দাওয়াত জীবনে যাইব। এই জন্য এখন থেকে যত দাওয়াত নিব একবারে পুরা ভাঙ্গা নিব। কি দিয়া ভাত খাওয়াইবেন, কি দিয়া ভাত খাওয়াইবেন, কয় টাকা দিবেন এটা কই হলো না। আমি কইতাম না যে আমার এত টাকা দিতে হইব, কিও ঠিক আছে না? আনতাজে নিয়ে ওয়াজ করা আলে মানুষ দিলাম, দোয়া করেন।
2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করার পরে আন্তাজে খামের মধ্যে টেহাডি দিয়া কয় দোয়া। এত সস্তা? দোয়া চাইতে হইব, দাওয়াও লাগবো, দোয়াও লাগবো, পারিশ্রমিকের মূল্য দিতে হবে। কথা কন ঠিক কিনা? 40 মিনিট ওয়াজ করে জায়গায় হ্যাঁ করে টেয়া দেয় বুসকা বইরা, আর 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ হয় হ্যাঁ রে কি এর খাম দিয়া কয় দোয়া। কথা কয় না? মনের দুঃখে ভাই এই কথাটি কইলাম, আমার রাগ করলেন? আমার লাইভে আমি জিন্দিগিতে ফলাস থানা কেন গোটা বাংলাদেশে এরকম আমি পাই নাই, এই ফাঁকিবাদী পাই নাই, কিন্তু এই বছর পাইছি ডিসেম্বরের 18 তারিখ। আমার আজীবন মনে থাকবো, খাতা তো লিখে রাখছি ফাঁকিবাজ কমিটি, খাতা তো লিখে রাখছি ফাঁকিবাজ কমিটি পলাশ থানা 18 ডিসেম্বর নিয়া ধোকা দিছে একেবারে। আল্লাহ হেফাজত করুক। কষ্ট মানে কি? এটার কারণে আলিম মাদ্রাসা চাই নাই, এইটার কারণেই আমি কইছি আমি যাইতাম না, কারণ এইবারে আমার দাওয়াতটা নিয়ে দিছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা হেফাজত করুক। আর কিছু হুজুরও আছে দেখবেন ফতুয়া দিয়ে কয় বক্তরে এত টাকা দিবেন কেন? কারণ তার মাস গেলে বেতন হলো 15,000 20,000, আর একটা বক্তা ওয়াজ করে 50,000 60,000 80,000 টাকা নিয়ে দিব, এটা বাড়ির কাছের কথা। আরে মামু তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা তুমি করো কেত? কথা কয় না? যারা আমারে ভারবো হেরাই তো নিব, যারা নিছে হ্যাগর মধ্যে আমার রিজিকের মধ্যে তুমি বেটু দাও কেত? আর তোমার মতন বুজুর্গ বহুত দেখছি আমি, পরে খবর লিয়ে দেখছি এই কামটা করছে কি লেগে, বড় একটা হুজুরে হ্যাগো বুদ্ধি দিছে, তোর হুজুরের গোষ্ঠী কিলাই ওই হুজুরে ফেতরা টাকা মাইরা খায়, মানুষের মাদ্রাসার টাকা, মানুষের তেনে মাদ্রাসার টাকা কথা কয়ে মাদ্রাসার টাকা উঠায়, সেই হুজুরে বাড়ি করে। ওই হুজুরে আমি সেই হুজুর না। কথা কয় না? আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ আমাদের সহিবুজ দান করেন, মানুষ বুঝে মানুষকে কদর করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইরা আলেমরা 2টা পয়সা ভাগ, আলেমরা মাদ্রাসা চালাক, আলেমরা এমপি হোক, আলেমরা মন্ত্রী হোক, আলেমরা সমাজের বিত্তশালী প্রভাবশালী ব্যক্তি হোক, এটা কি মুসলমানের চিন্তা চেতনা করা দরকার না? আপনি কাতল মাছ খাইবেন আর হুজুরে কবেন রবি না পেটে ভাতর বানছে, আপনি কি লেগে কাতল মাছ খাইবেন? নবী না পেটে ভাতর বানছে। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। এই যে আজকে একটু কটা কথা কইলাম না, কালকাই দেখবেন যে ফলাশে মিটিং করব, মিটিং করে হ্যাঁ দে ফলাশ না ডুকটারে, ফলাশ থানা কারো মার বাতারের দেয়া থানা না, কারো মার বাতারের কাছে রিজার্ভ করা হয় না ফলাশ থানা। কথা কয় না? এই মৌলবী সিন্ডিকেট থেকে বাচ্চা থাকবেন। এই মৌলবীরা মারাত্মক সিন্ডিকেট করে, বক্তাদেরকে দাওয়াত দেয় 30,000 টাকার কথা কয়, কমিটিরে হুনায় 40,000 10,000 টাকা চোট্টায় মাইরা দেয়। কথা কয় না? দাওয়াত দিবেন, সরাসরি দাওয়াত দিবেন, সরাসরি দাওয়াত দিবেন। কথা কয় না? কোনো দালাল আলাল মানবেন না। কি আর মিয়া আপনি আপনি আপনার বাড়িতে হুজুরে দাওয়াত দিবেন, আমার কি আর দালাল ধরবেন? নিজে নিজে দাওয়াত কষ্ট করে দাওয়াত দিবেন। আপনি যেমন হুজুরে দাওয়াত দিয়ে রান খাওয়ান, আপনিও হুজুরের বাড়িতে মেহমান হইবেন। খালি হুজুরা কি খায় না কি মানুষের খাওয়ায় এটা দেখে আইবেন। কথা কোন ঠিক কিনা? আবার ভাববেন যে এই কমিটিরে করতেছি না, এই কমিটির উপর আমার মন খারাপ ছিল, আমি আমার বাইরে কইছি যে আমার দুঃখ হইলো যে আমার একটু সরাসরি কয় না। এই যে ভাই কত কষ্ট করে যাইয়া ঘুরিয়া 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 যাইয়া, আর আমার এলাকায় মানুষের চাইতে মশা বেশি। আমার এলাকায় কি মানুষের চাইতে মশা বেশি। চিটাগাং সাইনবোর্ড মোড় দুনিয়ার মশা, লাগলে কইেন বিকাশে পাঠাই দিন। এই মশার কামড় খাইয়া হুজুরা যাইয়া কষ্ট করে দাওয়াত দিয়ে, আর 90 হুজুরের লগে আপনি বড় মাদ্রাসার মুতামিম ওই বক্তারে দাওয়াত দিছি, কয়টা দিয়ে দিব? এ সোরে আমার চিনে নি, সোরে সোরে বলে আবার এই পলাশের বুজুর্গ, হ্যাঁ বুজুর্গগিরি চুড়ে দিব, আজগার তেনে কয়ে দিলাম। সোরের আমি না নাম করতাম না, হ্যাঁ পুরা লাগা রাখছে। আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের দালালি করে খাইছে, এখন আবার মুখোশ পাল্টাইছে, চোখটার ঘরে চোখটা। নাম আমি কইতাম না, পরে প্রয়োজন হ্যাঁ পলাশের মাটি তৈ। কথা বুঝাইতে পারছি না? আমি এমনি আপনারা বুঝিয়া লাইছেন, হ্যাঁ ভালো মতন চিন্না লাইছেন। এই সমস্ত দালাল থেকে সাবধান থাকবেন, মুখোশ পাল্টাইন না, হুজুর বাদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পক্ষে এক নেক হওয়ার তৌফিক দান করেন। আবার জোরে কোন আমিন।